উইকডেজগুলোতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটার পর একটা কাজ লেগেই থাকে, কোনোভাবেই কাজগুলো শেষ হতে চায় না। এর মধ্যে যদি রাতে ঘুম না হয় তাহলে কিন্তু আরও বেশি বিরক্ত লাগে। কিন্তু সকালবেলা কাজ করার একটা সুবিধা হচ্ছে নিজের এক মনে কাজ করা যায়, মানে কোনো ডিস্টারবেন্স থাকে না, কোনো আওয়াজ থাকে না, নিজের মতো নিজে কাজ করা যায়। অফ ক্যামেরায় সব কিছু কাটাকাটি করে রেডি করে তারপরে কিন্তু আমি এখানে রান্না করার জন্য এসেছি। আমার একটা ভিডিওর মধ্যে সুমাইয়া সাথী নামে একটা আপু কমেন্ট করেছিলেন আমি আটা কীভাবে গুলাই। আপনার জন্য আপু আমি দেখিয়ে দিচ্ছি। পানি ফুটে উঠলে লবণ এবং তেল দিয়ে চুলার আঁচটা বন্ধ করে দেবেন। চুলার আঁচ বন্ধ করে এরপরে আটাটা মিক্সড করবেন। আর আরেকটা কথা, যদি রুটি বানান তাহলে আটাটা একটু নরম করে গুলাবেন, আর যদি পরোটা বানান তাহলে আটাটা একটু শক্ত রেখে গুলাবেন। এই মুহূর্তে কিন্তু চুলার আঁচটা একেবারেই বন্ধ। আটা দেওয়ার আগ মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, এরপরে আমি এটা একটু ঢেকে যতক্ষণ না পর্যন্ত এটা নর্মাল টেম্পারেচারে আসে ঢেকে রাখবো। তো আটাটা নামিয়ে আমি বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। পাশের চুলায় ভাজি হয়ে যাচ্ছে আমার, আর এদিকে আমি মাছ রান্না করব। আজকে রান্না করব কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। রান্নার জন্য কড়াই গরম হতে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ আমি একটু হলুদ এবং লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই আমি মাছগুলো দিয়ে মাছটাও এখানে কষিয়ে নেব। আর আমি ইলিশ মাছের মধ্যে অন্য মশলা পছন্দ করি না, আর এতে আমার কাছে মনে হয় ইলিশ মাছের ঘ্রাণটা কমে যায়। পেঁয়াজ ভাজার সাথে সাথে মাছটাও এখানে কষানো হয়ে যাবে। এই যে রুটির জন্য আমি আটাটা নরম করে গুলিয়ে নিয়েছি, আর যদি পরোটা বানাতাম তাহলে আরেকটু শক্ত রেখে করতাম। আর আটাটা ভালোভাবে ময়ান হয়েছে, আপনি যখন দেখবেন আপনার হাতটা পুরোপুরি ক্লিন হয়ে গেছে তার মানে আটাটা ময়ান হয়ে গিয়েছে। রুটি হোক বা পরোটা আমি দুটোর ময়ানই কিন্তু এইভাবেই করি। জাস্ট পরোটার সময় আটাটা একটু টাইট রাখি, আর রুটি বানানোর সময় আটাটা একটু নরম রাখি। এদিকে আমার সবজি ভাজি হয়ে গিয়েছে, আমি এটা বাটিতে বেড়ে নিলাম। এবার আমি রান্না করব ডাল ঝুরি। ঘুম থেকে উঠেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এতক্ষণে প্রায় ঘন্টাখানেক ডালটা ভেজানো হয়ে গিয়েছে। পেঁয়াজ এবং রসুন কুচি আমি ভেজে নিচ্ছি, আর মাছ যে কষিয়েছি সেই মাছটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কচুরমুখীগুলো দিয়ে দিব। সকালবেলা রান্না করতে গেলে একেবারে মাল্টিটাস্কার হতে হয়, কোনো চুলা খালি রাখা যায় না, কোনো দিক দিয়ে একটু খেয়াল সরানো যায় না। তো আমিও এখানে 2 চুলায় একসাথে রান্না করছি। প্রথম আমারও হতো না, আমারও তরকারি পুড়ে যেত, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা হয়ে গিয়েছে। তো এই যে দেখেন ডালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো কিন্তু মাঝখান থেকে ভেঙে ভেঙে আসছে। এই যে ডালটা ভিজিয়ে রেখেছি এটার পজিটিভ সাইডটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে ডাল ভিজিয়ে রান্না করলে কিরকম হয়। ডাল থেকেই যে পানিটা ছিল সেটা দিয়ে আমি আগে ডালটা কষিয়ে নিচ্ছি, এতেই কিন্তু ডাল দেখেন হাফ সিদ্ধ হয়ে যাচ্ছে। খুবই অল্প পরিমাণে পানি আমি দিয়েছিলাম ডালে, সেটা আমার দেখাতে মনে নেই। আমাদের ডাল রান্না প্রায় হয়ে এসেছে। এই যে ডালটা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরাও রয়েছে। রান্নার আগে ডাল ভিজিয়ে রাখলে এরকম ডালটা ঝরঝরে হয়, আর যদি আপনি পাতলা ডাল রান্নার আগে ডাল ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডাল অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেমভাবে ভাতের চালটাও যদি আপনি রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সাধারণভাবে ভাতটা যেরকম হয় তার চেয়ে ভাতটা বেশ লম্বা হয়, এবং এই ভাতটা কিন্তু দীর্ঘ সময় ভালো থাকে। ফ্রিজের মধ্যে দেখলাম কিছু বাদাম রয়েছে, ভাবলাম বাদামগুলো ভেজে নেই তাহলে খাওয়া হয়ে যাবে। আর আমি এই ফাঁকে রান্না যখন হচ্ছিল তখন রুটিগুলো বেলে নিয়েছিলাম, এবার রুটিগুলো ভেজে নিচ্ছি। নাস্তার স্টেপটা সবার শেষে করি যেন নাস্তাটা গরম গরম খাওয়া যায়। সবগুলো রুটি আমি একে একে ভেজে নিয়েছি, এবার আমি চা বসিয়ে দিলাম। সকালবেলা আর সবার কেমন কাটে আমি জানি না, বাট আমার সকালবেলা কিন্তু চা না হলে একেবারে নাস্তাটাই কমপ্লিট হয় না। চুলার জাল একেবারে কমিয়ে দিয়ে আমি বাদামটা ভাজছি, তাই বাদামটা আমি চুলায় রাখছি লং টাইম ধরে। আজকে সারাদিনের মতন আমার রান্নাঘরের কাজ কমপ্লিট। দুপুরবেলা শুধু একটু ভাত রান্না করে নেব। খাবার তৈরি হলে খাবারটা খেতে কিন্তু খুবই অল্প সময় লাগে, কিন্তু এই খাবারটা তৈরির পেছনে কত শ্রম কত সময় যায় সেই জিনিসটা শুধুমাত্র যারা রান্নাঘরে কাজ করে তারাই জানে। আমার সবসময় একটা যে হোম মেকিং খুবই একটা আন্ডাররেটেড জব, যেটাকে সবাই খুব মনে করে যে এটা খুবই এফোর্টলেস একটা জব, শুয়ে বসে থেকেই সব কাজ হয়ে যায়। আসলে তা না, শুধুমাত্র সেই জানে যে এই কাজগুলো করে। তো আজকে আমি আপনাদের সাথে আমার সকালের রুটিনটা শেয়ার করলাম, সকালবেলা আমার ইউজুয়ালি কীরকম কাটে। এরপরেও অনেক কিছু শেয়ার করা সম্ভব হয় না, কারণ সব কিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।